হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। খতিয়ানের উপরে আজ আমার দশম ক্লাস। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 9, যেটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে পরীক্ষা এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। ফাইম্যান ব্রাদার্সের 2015 সালে জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 5 তারিখ নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি কেজি 50 টাকা দরে 2500 কেজি কাটারি ভোগ চাল বিক্রয়, কারবারি বাটা 5%, চালান নং 103। জানুয়ারি 25 তারিখ জামান ব্রাদার্সের নিকট প্রতি টিন 1440 টাকা দরে 25 টিন সয়াবিন তেল বিক্রয়, কারবারি বাটা 3%, চালান নম্বর 110। তো উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বরে কি বলছে, নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, উপযুক্ত লেনদেনগুলোর সাধারণ জায়গা খতিয়ান উদ্বৃত্ত দেখাও। গ নম্বরে কি বলছে, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান তৈরি করো। তো উদ্দীপকটা আমরা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছি। তো প্রথমে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। তো ক নম্বরের জন্য একটা ছক নিব। ছকে কি থাকবে দেখো, তারিখ, বিবরণ, টাকা। আর আমরা যেহেতু নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট নিট বিক্রয় নির্ণয় করতেছি, এই জন্য আমরা হেডিংটা দিচ্ছি নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা 5 তারিখে নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকটে চলে যাই। দেখো এখানে আমরা আগে তারিখটা দিই। কত সালের অঙ্ক, 2015 জানুয়ারি কয় তারিখ, 5 তারিখ। দেখো কি ঘটছে এখানে, আমরা নির্ণয় করব কি নিট বিক্রয়ের পরিমাণ। তারপর এখানে আমরা তারা কাটারি ভোগ চাল বিক্রি করছে, তাহলে আমরা এখানে লিখি চালের মূল্য কত টাকা করে, আমরা প্রতি কেজি 50 টাকা করে। কত কেজি চাল বিক্রি করছি, 2500 কেজি। তাহলে 50 গুণ দেবো কি 2500, তাহলে আমরা যেটা পাবো সেটা কি আমাদের চালের মূল্য বের হবে। তাহলে আমরা দেখি এটা গুণ করলে কত হয় আমাদের। 50 গুণ হচ্ছে 2500, 1,25,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1,25,000 টাকা। 1,25,000 টাকা লিখলাম। এখন আমরা কি করবো, দেখো এই যে কারবারি বাট্টা আছে কত, 5%। তাহলে কারবারি বাট্টা কি করব, বাদ দেব। বাদ কারবারি বাট্টা কয় পার্সেন্ট, 5%। এই 5% কিসের উপরে, 1,25,000 টাকার উপর 5%। তো এই 1,25,000 টাকার উপর যদি আমরা 5% করি আমাদের কত আসে আমরা একটু দেখে নিই। 1,25,000 গুণ দেবো কত, 5%, কত হয় আমাদের 6,250 টাকা। তাহলে আমরা এখানে লিখব 6,250 টাকা। যেহেতু আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতেছি, এই জন্য চালের যে মোট বিক্রয় মূল্য ছিল সেই বিক্রয় মূল্যের উপর যে 5% আমরা কারবারি বাট্টা আছে সেটা বাদ দিয়ে দেখাবো। তাহলে 1,25,000 টাকার থেকে যদি আমরা 1,25,000 থেকে যদি আমরা 6,250 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকে কত, 1,18,750 টাকা। তাহলে আমরা এইখানে লিখবো 1,18,750 টাকা। এই 1,18,750 টাকাই কি আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা উত্তরটা লিখে দেব, নিট বিক্রয়ের পরিমাণ 1,18,750 টাকা। তাহলে আমাদের ক নম্বরে বলেছিল নাহিদ অ্যান্ড ব্রাদার্সের নিকট নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করা। আমরা নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের ক নম্বর শেষ। ক নম্বর পরে কি আছে, খ নম্বরে কি বলছে, উপযুক্ত লেনদেনগুলোর সাধারণ খতিয়ান উদ্বৃত্ত দেখা। তাহলে আমাদের যে এই যে উদ্দীপকগুলো আছে এই উদ্দীপকগুলো থেকে আমরা সাধারণ খতিয়ানগুলো করব। যেহেতু এখানে আমরা নাহিদ অ্যান্ড ব্রাদার্স একজন আমাদের কি দেনাদার এবং জামান ব্রাদার্সও কি আমাদের জন্য একজন দেনাদার। তাহলে এই দুইজন দেনাদারকে আমরা কি করব, একটা গণনার মাধ্যমে এক কলামে নিয়ে আসবো। দেখো কিভাবে করি। তার আগে আমরা খতিয়ানের ছকগুলো নিয়ে নিই। তো খতিয়ানের ছক নিব প্রথমে দেনাদার হিসাবে, এবং আমাদের কি করছি, আমরা বিক্রয় করছি। যেহেতু আমাদের এখানে নাহিদ অ্যান্ড ব্রাদার্স ছিল একজন দেনাদার, জামান ব্রাদার্সও কি আমাদের একজন দেনাদার, আর আমরা দুইজনের কাছে কি করছি, বিক্রয় করছি। তাহলে আমরা কি দুইটার ছক নিলে কিন্তু আমার হয়ে যায়। দেখো একটা হচ্ছে দেনাদার হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। আর খতিয়ানের ছক আমরা কীভাবে নেব সেটা আমরা জানি, তাই আর এখানে বললাম না। দেখো আমরা প্রথমে গণনাটা করে নিই। 2015 সালে জানুয়ারি 5 তারিখ নাহিদ অ্যান্ড ব্রাদার্স কি আমাদের জন্য একজন দেনাদার। তাহলে নাহিদ অ্যান্ড ব্রাদার্স যেহেতু আমাদের একজন দেনাদার, তাহলে আমরা এখানে লিখব
নাহিদ অ্যান্ড ব্রাদার্স, এখানে লিখবো কি ক থেকে প্রাপ্ত। যেহেতু ক নম্বর অপশানে নাহিদ অ্যান্ড ব্রাদার্সের যে নিট বিক্রয়ের পরিমাণ আমরা নির্ণয় করছি, সে যে অ্যামাউন্টটা হয়েছিল সেই অ্যামাউন্টে কি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কত টাকা হয়েছিল আমরা একটু বসাই, 1,18,750 টাকা। এরপর দেখো, এরপরে 5 তারিখের এন্ট্রি যেহেতু আমরা ক নম্বর অপশনে করছি, এখানে আর বিস্তারিত আমরা এখানে করলাম না, এখানে আমরা ক থেকে প্রাপ্ত নিয়ে নিয়েছি। এরপরে কি আছে 25 তারিখে জামান অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি ট্রেন, তাহলে আমরা এখানে আগে লিখি জামান ব্রাদার্স, এটা তারিখটা দিয়ে আমরা কত তারিখ, জানুয়ারি 25 তারিখ। জামান ব্রাদার্সের নিকট কি করছি আমরা, সয়াবিন তেল বিক্রি করছি, তাহলে এখানে লিখবো সয়াবিন তেল। দেখো আমরা সয়াবিন তেল কি করছি, প্রতি টিন কত 1440 টাকা থেকে করে কয় টিন, 25 টিন, তাহলে 1440 গুণ দেবো, 1440 গুণ হচ্ছে 25, তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা কত টাকা পাই, একটু দেখিনি ক্যালকুলেশন করে আমরা। 1440 গুণ হচ্ছে 25 কত হয় আমাদের, 36,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 36,000 টাকা। দেখো এখানে কি কারবারি বারটা আছে, দেখো আমরা দেখি কারবারি বারটা আছে 3%, তাহলে কারবারি বারটা কি করব, বাদ দেব, তাহলে বাদ কারবারি বারটা কয় পার্সেন্ট, 3%, কত টাকার উপর, 36,000 টাকার উপর 3%। তাহলে 36,000 টাকার যদি উপর 3% আমরা করি কত টাকা পাই আমরা দেখে নিই, 1080 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1080 টাকা। যেহেতু আমরা কারবারি বারটা বাদ দেব, সেহেতু আমরা কি করব, 36,000 টাকা থেকে 1080 টাকা যদি বাদ দিই তাহলে কত পাই আমরা, 1080 34,920 টাকা। তাহলে আমরা এই কলমে বসাবো 34,920 টাকা। দেখো এই 34,920 টাকা কি আমাদের জামান ব্রাদার্সের যে নিট বিক্রয়ের পরিমাণ সেটা। তাহলে আমরা এই গণনা কার্যটা কেন করলাম, তো আমরা এখনই বুঝতে পারবে। দেখো কিভাবে এই গণনা কার্যটা করার সুবিধাটা কি, এই গণনা কার্যটা করার সুবিধা কি সেটা তোমরা এখনই বুঝবে। দেখো আমরা যেহেতু কি আমরা করবো দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব, কারণ আমার এই যে উদ্দীপক আছে এখানে নাহিদ অ্যান্ড ব্রাদার্স একজন দেনাদার, জামান ব্রাদার্স একজন দেনাদার, এবং আমরা উভয় নিকট কি করছি, বিক্রয় করেছি। তাহলে প্রথমে আমরা দেনাদার হিসাবে যাই। তো দেনাদার হিসাবে আমরা যদি যাই তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো এই দুটো আগে একটু যোগ করে নিই আমরা, যেহেতু আমাদের এখানে তাহলে 1,18,750 আর যদি 34,920 টাকা যোগ করি আমরা কত পাই, 1,18,750, 1,53,670 টাকা। তাহলে আমরা এখানে লিখে 1,53,670 টাকা। দেখো আমরা দেনাদার হিসাব করতেছি, তাহলে দেনাদার যেহেতু আমরা জানি দেনাদার হিসাব কি ডেবিট এবং বিক্রয় হিসাব কি হয় ক্রেডিট, তাহলে আমরা তারিখ দিয়ে আগে এখানে দেবো 15 জানুয়ারি, কয় তারিখ, জানুয়ারি 31 তারিখ দেব, কারণ জানুয়ারি মাস শেষ কয় তারিখ, 31-এ। এবং আমরা দেনাদার হিসাব কি লিখবো, দেনাদার বিপরীত কি আছে, বিক্রয় হিসাব। যেহেতু আমরা জানি দেনাদার হিসাব ডেবিট হয়, কত টাকা আছে দেনাদার, আমাদের দুই দেনাদার মিলে কত আছে, 1,53,670 টাকা। তাহলে আমরা দেনাদার যেহেতু ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসাবো, 1,53,670 টাকা। যেহেতু দেনাদার হিসাব আমরা একবারে এই জায়গায় নিয়ে নিচ্ছি, সুতরাং এটা টাকাটাও কি ডেবিট জেরে একবারে বসবে, কত টাকা, 1,53,670 টাকা। দেখো দেনাদার হিসাব কিন্তু প্রস্তুত করা শেষ। এরপর আমরা কি করব, বিক্রয় হিসাব প্রস্তুত করব। তো আবার তারিখ দেব, জানুয়ারির লাস্ট তারিখ অর্থাৎ 31 তারিখ দেব। যেহেতু আমরা দুইটা কলাম একসাথে নিচ্ছি এবং গণনা করে কার্য করে নিয়েছি, তো আমরা জানি কি বিক্রয় হিসাব কি হয়, আমরা যেহেতু করতেছি বিক্রয় হিসাব হয় ক্রেডিট, তাই বিক্রয়ের বিপরীতে আমাদের কি আছে, দেনাদার, অর্থাৎ দুইজন দেনাদার আছে। তাহলে আমরা এখানে একবারে লিখব দেনাদার হিসাব।
এখানে ব্র্যাকেট লিখে দেবো গণনা 1। বিক্রয় হিসাব কি ক্রেডিট, তাহলে টাকাটা বসবে কি ক্রেডিট কলামে, কত টাকা বসবে দেখো 1,53,670 টাকায় বসবে, 1,53,670 টাকা। যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স, সুতরাং যেটা হয়ে যাবে কি ক্রেডিট পাশে, তাহলে 1,53,670 টাকা আমরা লিখব। এখানেও গণনা 1 লিখে দেব। এখন বুঝতে পারছি যে গণনা 1টা কেমন করলাম। গণনা 1টা এই জন্য করলাম কারণ এইখানে আবার বারবার ঝামেলাটা করতে হচ্ছে না। যদি আমি এখানে গণনা 1টা না করে নিতাম তাহলে আমাদের এই অ্যামাউন্টগুলো এখানে দেখানো লাগতো। এই জন্য আমরা গণনাটা করে নেব। এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা গণনাটা আগে করে নেব। তো এখন যেটা করব, উত্তরটা লিখে দেব। উত্তরটা কি লিখবো আমরা দেখো, দেনাদার হিসাবের ডেবিট জের হয়েছে, লিখবো ডেবিট জের কত টাকা হয়েছিল 1,53,670 টাকা এবং বিক্রয় হিসাবের ক্রেডিট জের 1,53,670 টাকা। তাহলে আমাদের খ নম্বর অপশনে বলেছিল উপযুক্ত লেনদেনগুলোর সাধারণ খতিয়ান উদ্বৃত্ত দেখো, আমরা সাধারণ খতিয়ান দেখালাম। তাহলে আমাদের খ নম্বর শেষ।